ওয়েলকাম ভিউয়ার্স। নিজের নামে একটি ওয়েবসাইট বানাতে কে না চায়? সবাই চায় নিজের নামে গুগলে তার একটি নিজস্ব ওয়েবসাইট থাকুক। অর্থাৎ গুগলে আপনার নাম সার্চ দিলে আপনার নামে এবং আপনি যেরকম ইনফরমেশন দিবেন সেরকম ইনফরমেশনে একটি ওয়েবসাইট থাকবে। যে কেউ ওয়েবসাইটে প্রবেশ করেই আপনার ফটো এবং আপনার ইনফরমেশনগুলো দেখতে পারবে। তো আজকে আমরা এই কাজটি আপনার হাতে স্মার্টফোনটি দ্বারা দেখাবো। অর্থাৎ আপনি চাইলে আপনার হাতের ফোনটি দিয়ে নিমিষেই আপনি একটি ওয়েবসাইট বানিয়ে গুগলে পাবলিশ করে দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সো যদি আপনি আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে আপনি আপনার ফোনে ইন্টারনেট কানেকশন দিবেন এবং আপনি গুগল ক্রোমে চলে যাবেন। আপনার ফোন থেকে গুগল ক্রোমে চলে গিয়ে এখানে আপনি সার্চ করবেন গুগল সাইট লিখে আপনি সার্চ করবেন। গুগল সাইট লিখে সার্চ করার পর আপনি হয়তো আপনার সামনে এরকম নাও আসতে পারে। আপনি এই 3 ডট আইকনে ক্লিক করবেন। অতঃপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ স্লাইড। এটা যদি টিকমার্ক না থাকে তাহলে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করার পর আপনার সামনে এরকম পেজ শো হবে। আপনি একটু জুম করে নেবেন এবং আপনি এখানে বর্তমানে ডেস্কটপের ব্রাউজারের মতো দেখতে পাচ্ছেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম গুগল সাইট বলে একটি অপশন। আপনি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন সর্বপ্রথম। অতঃপর আপনার সামনে এরকম একটি স্ক্রিন শো হবে। আপনি এখান থেকে আপনার ফোনটিকে আপনি ল্যান্ডস্কেপ করে নেবেন। সো এখন আপনার ফোন সেম কম্পিউটারের মতো হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে কম্পিউটার থেকে দেখাচ্ছি। কম্পিউটার ব্রাউজার এবং ফোন ব্রাউজার যখন আপনি এখানে ক্লিক করে ডেস্কটপ মোড করে নিলেন তখন একই সমান হয়ে গেল। আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনি সহজেই ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। সো এখন আমি আমার ডেস্কটপ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ডেস্কটপের ব্রাউজারে দেখুন এখানে ব্ল্যাঙ্ক বলে একটি অপশন রয়েছে। আপনি সেম আপনার ফোনে ও ব্ল্যাঙ্ক বলে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন আপনার সামনে এরকম একটি পেজ শো হবে। আপনি ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন। অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটটি যেরকম তৈরি করতে চান আপনি ঠিক সেরকম ডিজাইন করবেন আপনার ইচ্ছা মতো। আমি সাপোজ কিছু নিয়ম আপনাদেরকে দেখিয়ে দিব, বাকিগুলো আপনারা ট্রাই করেই করে নেবেন। এগুলো একেবারে ইজি, জাস্ট ইজি। তো সর্বপ্রথম আমি এই টাইটেলটি ডিলিট করে নিচ্ছি। এরপরে আপনি এই কভারটি চেঞ্জ করে নেবেন। আপনার ইচ্ছা মতো যে কোনো একটি কভার দিয়ে দিবেন। যেমন এখানে চেঞ্জ ইমেজে ক্লিক করে আপনি যদি আপলোডে ক্লিক করেন তাহলে আপনার ফোন থেকে যে কোনো একটি কভার এখানে আপলোড করে দিতে পারবেন। যেমন আমি আমার এই কভারটি এখানে আপলোড করে দিচ্ছি। তারপরে আপনার সামনে যদি এরকম একটু ঝাপসা শো হয় তাহলে আপনি এখানে ক্লিক করবেন এই অপশনটিতে। এখানে ক্লিক করলেই আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। তো এটি আমি দিয়ে দিলাম আমার ওয়েবসাইটের কভার ফটো। যেহেতু আমি একটি লাইফস্টাইল বা নিজের ব্যাপারে একটি ওয়েবসাইট তৈরি করছি, তাই নিজের ব্যাপারে এরকম একটি কভার ফটো দিয়ে দিলাম। আপনি ইচ্ছা মতো একটি কভার ফটো তৈরি করে নেবেন এবং এরকম দিয়ে দিবেন। তারপরে আপনি যদি এখানে কিছু লিখতে চান তাহলে এখানে ক্লিক করবেন। দেখুন এখানে টেক্সট বক্স বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি ইচ্ছা মতো যা কিছু চান তা লিখতে পারবেন। তো আমরা সর্বপ্রথম এখানে আমাদের নামটি বড় করে দিয়ে দিব। আপনি যেরকম চাইবেন সেরকম দিয়ে দিতে পারবেন। আপনি যদি চান অন্য কোনো ইনফরমেশন দিতেন তাহলে ইনফরমেশন দিবেন, যেরকম চাইবেন সেরকম দিবেন। আমি জাস্ট এখানের কয়েকটি টুল এর কাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা অ্যাপ্লাই করে একটু ট্রাই করে নেবেন। যেমন আমি এখানে যদি আমার নামটি বড় করে দিতে চাই, এই পার্টিকে আমরা কেটে দিই, এটাকেও আমরা ডিলিট করে দিব। আমি এখানে আমার নামটি বড় করে লিখিয়ে দিব। যেমন আপনি আপনার নাম ইচ্ছা মতো দিতে পারেন, আপনার নাম যা তাই দিবেন। যেমন অতঃপর আপনি আপনার নামকে সিলেক্ট করে এখান থেকে আপনি বিভিন্ন রকমের ডিজাইন করে নিতে পারবেন। এখান থেকে আপনি ইচ্ছা মতো যে কোনো একটি ফ্রন্ট দিয়ে দিতে পারবেন। আপনি যেরকম ফ্রন্ট দিতে চান সেরকম ফ্রন্ট আপনি দিয়ে দিবেন। অতঃপর আপনি এখান থেকে বোল্ড করে নিতে পারবেন। আপনি এখান থেকে চাইলে ইটালিকও করে নিতে পারবেন, অথবা আপনি এখান থেকে চাইলে আন্ডারলাইন দিতে পারবেন। এখানে আপনি ক্লিক করে যে কোনো একটি কালার দিতে পারবেন। ইচ্ছা মতো আপনার নামের একটি কালার চেঞ্জ করে দিতে পারবেন। আপনি যেরকম কালার চান সেরকম দিয়ে দিবেন। এখান থেকে আপনি আপনার টেক্সটের সাইজ আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন। আপনি যেরকম চান সেরকম আপনার টেক্সটের সাইজ করে নেবেন। এবং আপনি এখানে যদি চান আরও কিছু লেখা অ্যাড করতেন তাহলে আপনি এখান থেকে টেক্সট বক্সে ক্লিক করবেন এবং এখানে আপনি যা কিছু চান সেরকম আপনি লেখা অ্যাড করে দিতে পারবেন। যেমন আমি এখানে কিছু লেখা অ্যাড করে দিচ্ছি। আমি এগুলো পূর্বে লিখে রেখেছিলাম, আপনারা যা কিছু চান এরকম লিখে দিতে পারবেন।
তো আপনার লেখাগুলো যদি চান আপনি কালার করবেন, তাহলে আপনি এরকম সিলেক্ট করবেন, করে আপনি যদি এখানে ক্লিক করেন, যে কোনো কালারে ক্লিক করলে আপনার লেখাগুলো সেম সেরকম কালার হয়ে যাবে। তো ডিজাইনগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো, চয়েস মতো যেরকম চান সেরকম ডিজাইন করে নেবেন। কীভাবে আপনি এই ওয়েবসাইটটি গুগলে পাবলিশ করবেন, এখন আমি সেই প্রসেসটি দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাবলিশ বলে একটি অপশন রয়েছে। আমাদের ওয়েবসাইটটি মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো যখন আপনার ওয়েবসাইট কমপ্লিট হয়ে যাবে তখন এখানে পাবলিশ বলে একটি অপশন পাবেন, এটাতে ক্লিক করবেন। এখানে আপনার ওয়েব অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এখানে ওয়েব অ্যাড্রেস দিয়ে দিবেন। অর্থাৎ আপনি যেই নামে গুগলে সার্চ করলে আপনার এই ওয়েবসাইটটিকে খুঁজে পাবেন সেই নামটি দিয়ে দিবেন। যেমন সাপোজ আমি মিস্টার সাকিব যদি দিয়ে দিই, দেখি হয় কি না। হ্যাঁ, হয়েছে। দেখবেন অনেক সময় আপনার নামটা হয়তো এরর দেখাবে। যদি আপনার নাম এরর দেখায় তাহলে আপনি অন্য কিছু দিয়ে দিবেন। যেমন আমি যদি এখানে শুধুমাত্র সাকিব দেই, তাহলে দেখুন এরর দেখাচ্ছে। অর্থাৎ আপনি যদি এরর দেখায় তাহলে অন্য কোনো চেঞ্জ করে দিবেন। অতঃপর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন, এটা আপনি অবশ্যই টিকমার্ক করে দিবেন। এখানে আপনি খেয়াল রাখবেন হু ক্যান ভিউ মাই সাইট, এখানে দেখতে পারবেন এনিওয়ান। অবশ্যই এনিওয়ান যদি না থাকে তাহলে আপনার এই সাইটটি সকলের সামনে শো হবে না। তো এই অপশনটি থাকবে অবশ্যই। অতঃপর আপনি পাবলিশ করে দিবেন। সামান্য সময় লোড নেবে, সাথে সাথেই আপনার এই ওয়েবসাইটটি গুগলে চলে যাবে। দেখুন আমরা ভিউতে যদি ক্লিক করি তাহলে আমরা এই ওয়েবসাইটটি দেখতে পারবো। দেখুন আমাদের ওয়েবসাইটটি কমপ্লিটলি তৈরি হয়ে গেল। এখন আমরা সেই ওয়েবসাইটটি গুগলে সার্চ করে পাবো। যদি আমরা এই লিঙ্ক অ্যাড্রেসটি গুগলের যে কোনো কোথায় নিয়ে সার্চ করি তাহলে আমরা সেই ওয়েবসাইটটি খুঁজে পাবো। দেখুন আমাদের এই ওয়েবসাইটটি চলে এসেছে। এখন আপনি এই লিঙ্ক যে কারোর সাথে যদি শেয়ার করেন অথবা যে কাউকে দেন বা সার্চ করে যদি এই লিঙ্কে যে কেউ আসে তাহলে আপনার ওয়েবসাইটে আসতে পারবে এবং আপনার ফটো এবং আপনার লাইফস্টাইল দেখতে পারবে। আপনি যেরকম ওয়েবসাইট বানাবেন সেরকম সে দেখতে পারবে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো, আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, হয়তো তাদেরও কোনো উপকারে আসতে পারে। এবং ভিডিওটি আপনি এতক্ষণ শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ।